হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের 20টার বেশি 2 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ ইউনিট 2 থেকে এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন, বাস্তুবিদ্যার সংজ্ঞা কি, অর্থাৎ বাস্তুবিদ্যার সংজ্ঞা দাও। অ্যান্সারটা দেখবে, বাস্তুবিদ্যা হলো জীব ও তাদের পরিবেশের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান, যা জীবনের বিভিন্ন পর্যায়ে জীব ও পরিবেশের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া অধ্যয়ন করে। দ্বিতীয় প্রশ্ন, বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়? বাস্তুতন্ত্র হলো জীব ও তাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে জৈবিক এবং অজৈব উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের একটি সুসংহত ব্যবস্থা। 3 নম্বর প্রশ্ন আছে, বাস্তুতন্ত্র পরিষেবা কি? বাস্তুতন্ত্র পরিষেবা হলো সেই সুবিধা যা মানুষ প্রাকৃতিক বাস্তুতন্ত্র থেকে পায়। উদাহরণস্বরূপ খাদ্য, বিশুদ্ধ জল, বায়ু পরিশোধন, আবহাওয়া নিয়ন্ত্রণ এবং পলিনেশন। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের গঠন কিভাবে করা হয়? বাস্তুতন্ত্রের গঠন কিভাবে করা হয়? অ্যান্সারটা দেখবে, বাস্তুতন্ত্র গঠিত হয় জৈবিক উপাদান অর্থাৎ উৎপাদক, খাদক, বিয়োজক এবং অজৈব উপাদান মানে মাটি, জল, বায়ু, আলোর দ্বারা। নেক্সট প্রশ্ন, শক্তি প্রবাহ কিভাবে ঘটে একটি বাস্তুতন্ত্রে? শক্তি প্রবাহ সূর্যালোক থেকে শুরু হয় এবং উৎপাদক, খাদক, বিয়োজক পর্যন্ত স্থানান্তরিত হয়। এটি একমুখী এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 6 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে উৎপাদকের ভূমিকা কী? উৎপাদকরা বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস, যারা সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং অন্যান্য জীবদের শক্তি সরবরাহ করে। তারপরের প্রশ্ন, শক্তি প্রবাহ কি? শক্তি প্রবাহ হলো বাস্তুতন্ত্রে এক স্তর থেকে আরেক স্তরে শক্তি স্থানান্তর, যা সাধারণত উৎপাদকদের মাধ্যমে শুরু হয় এবং খাদকের মধ্যে শেষ হয়। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের নিয়ম কি? শক্তি প্রবাহ একমুখী, এটি একটিমাত্র দিক থেকে প্রবাহিত হয় এবং প্রতিটি স্তরে শক্তি হ্রাস পায়, যা ট্রাফিক স্তরে শক্তি হ্রাস হিসাবে পরিচিত। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করবে 91230052 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের প্রতি সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, সঙ্গে পিডিএফ আকারে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 9 দাগের প্রশ্ন আছে, শক্তি প্রবাহের হার কিসের ওপর নির্ভর করে? শক্তি প্রবাহের হার নির্ভর করে বাস্তুতন্ত্রের উৎপাদক, খাদকের কার্যকারিতা, শক্তির উৎস এবং পরিবেশগত অবস্থার ওপর। তারপরের প্রশ্ন, পরিবেশগত পিরামিড কি? পরিবেশগত পিরামিড হলো বাস্তুতন্ত্রে জৈবিক সম্প্রদায়ের গঠনগত, যা সাধারণত উৎপাদক থেকে শীর্ষ এই ভোক্তাদেরটা খাদকদেরও লিখতে পারো, শীর্ষ ভোক্তাদের দিকে শক্তি ও জৈব পদার্থ হ্রাসকে দেখায়। পরের প্রশ্ন আছে, সংখ্যা পিরামিড কি? সংখ্যা পিরামিড প্রতিটি ট্রাফিক স্তরে জীবের সংখ্যা দেখায়, যেখানে নিচের স্তরে সাধারণত বেশি এবং ওপরের স্তরে কম জীব থাকে। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হলো এক জীব থেকে আরেক জীবের মধ্যে খাদ্য এবং শক্তির স্থানান্তর, যেমন ঘাস থেকে হরিণ, হরিণ হচ্ছে বা হরিণকে খায় বাঘ। তারপরে আছে দেখো স্থলজ। স্থলজ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল কেমন? স্থলজ বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল, অ্যান্সারটা দেখবে, স্থলজ বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলে উৎপাদকরা উদ্ভিদ যাদের খায়
প্রাথমিক খাদক এবং তারা আবার শিকার হয় দ্বিতীয় ও তৃতীয় স্তরের খাদকদের। নেক্সট প্রশ্ন আছে খাদ্য জাল কি? খাদ্য জাল হলো একটি বাস্তুতন্ত্রে পরস্পর সম্পর্কিত খাদ্য শৃঙ্খলের একটি জটিল নেটওয়ার্ক যেখানে একাধিক জীব একাধিক স্তরে অবস্থান করে। পরের প্রশ্ন জনসংখ্যা বাস্তুবিদ্যা কি? জনসংখ্যা বাস্তুবিদ্যা হলো একটি নির্দিষ্ট স্থানে একটি জীব প্রজাতির জনসংখ্যা বৃদ্ধি, হ্রাস এবং স্থানিক বন্টনের অধ্যয়ন। পরের প্রশ্ন সম্প্রদায় বাস্তুবিদ্যা কি? সম্প্রদায় বাস্তুবিদ্যা হলো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবের পারস্পরিক সম্পর্কের ও তাদের প্রভাবের বিজ্ঞান। তারপরের প্রশ্ন আছে প্রজাতির সংখ্যা বৃদ্ধির হার কি নির্ধারণ করে? প্রজাতির সংখ্যা বৃদ্ধির হার নির্ভর করে প্রজননের হার, মৃত্যু হার, অভিবাসন এবং স্থানচ্যুতির ওপর। নেক্সট আছে দেখো 18 নম্বর প্রশ্ন পরিবেশগত উত্তরাধিকার কি? পরিবেশগত উত্তরাধিকার হলো এক বাস্তুতন্ত্র থেকে আরেক বাস্তুতন্ত্রের দিকে পরিবেশের ধীরে ধীরে পরিবর্তন, যেখানে এক সম্প্রদায়ের জায়গায় আরেক সম্প্রদায় স্থাপন হয়। 19 দাগের প্রশ্ন হচ্ছে বায়োমাস পিরামিডের সংজ্ঞা কি? বায়োমাস পিরামিড প্রতিটি ট্রাফিক স্তরে জীবদের মোট জৈব পদার্থের পরিমাণ দেখায়, যেখানে নিচের স্তরে সর্বাধিক বায়োমাস এবং ওপরের স্তরে সর্বনিম্ন থাকে। নেক্সট আছে ট্রফিক স্তরের বৈশিষ্ট্য। প্রত্যেক ট্রফিক স্তর জীবজগতের খাদ্য প্রক্রিয়ার একটি ধাপ যা শক্তি প্রবাহের ভিত্তিতে সংগঠিত হয়, যেমন উৎপাদক হচ্ছে প্রাথমিক খাদক এবং তাকে খায় শীর্ষ খাদক। তারপরে জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ। জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ হলো পুকুর, হ্রদ, নদী, সমুদ্র, যেখানে উৎপাদক, প্রাথমিক খাদক এবং শীর্ষ খাদকের মধ্যে খাদ্য শৃঙ্খল থাকে। জনসংখ্যার বিস্তার কি? পরের প্রশ্ন জনসংখ্যার বিস্তার। জনসংখ্যার বিস্তার হলো একটি নির্দিষ্ট স্থানে কোনো প্রজাতির বৃদ্ধি, হ্রাস এবং মাইগ্রেশনের মাধ্যমে স্থানীয় জনসংখ্যার পরিবর্তন। পরের প্রশ্ন জনসংখ্যা বৃদ্ধি কিভাবে বাস্তুতন্ত্রকে প্রভাবিত করে? জনসংখ্যার বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের হ্রাস করে, খাদ্য শৃঙ্খল ব্যাহত করে এবং বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা কমায়। এই ছিল আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর।